টাকা হইতো না, হ্যাঁ টাকা হইতো না, মানে টাকা না হলে পাম্প হাউসটা করে দেবো, পাইপলাইনটা যদি ওইখান থেকে পুরো টান দিয়ে এখানে আনতে হইব। যখন যখন শোনেন আমি কই নগর পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ড এবং আমার পার্শ্ববর্তী গোমতী নদীর পাশে যে আমাদের জমি ছিল, প্রায় সবজি ক্ষেত আছে, পটল ক্ষেত, কারগুল ক্ষেত, আমি শশা লাগিয়েছিলাম, ঝিঙ্গা লাগিয়েছি, কোনোটাই হচ্ছে না জলের অভাবে। আর ওই মেশিন ঘরটা বন্যার কারণে অর্ধেক পড়ে গেছে। ওখানে আর মেশিন করে নাই দিলে মেশিন ঘর আছে, অর্ধেক পড়ে রয়েছে, কয়েকদিন পরে ঠিক করে একটু চলে আবার বন্ধ হয়ে যায়, এরকম করে আমাদের জলে পাইতেছি না। আমরা কৃষকরা কই যাও, আমরা তো সবার অন্নদাতা, আমরা ধান বাড়িতেছি, এই টাইমে যদি আমরা ধান যদি না জল দিতে পারি, ধান বাড়িব কীভাবে, মানুষেরা খাবেও কীভাবে? আমরা কৃষকদের বাঁচানো আমরা দরখাস্ত দিচ্ছি, কিন্তু তার কোনো প্রতিদান আমরা পাই নাই। আমরা চাই এখানে যে জায়গাটা নিয়েছিল তারা এখানে একটা নতুন পাম্প করুক। আপনারা জানেন আমরা দলিয়াই বিশেষ করে আপনার যে 4 নম্বর আর 5 নম্বর ওয়ার্ডটা মিল্লা, বিশেষ করে এই আমরা নগর পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে বেশি কৃষক হচ্ছে আপনার 4 আর 5 নম্বর এই চরটা, নদীর চরটার মধ্যে, গুমুর নদীর চরটার মধ্যে। তো গুমুর নদীর চরটার মধ্যে আমরা ওই যে বন্যা, এখন সারা ত্রিপুরা জুড়ে যে বন্যা, এই বন্যার সময় আমরা এলাই যে মেশিন ঘরটিগুলো আছে, অনেকগুলো মেশিন ঘর এলাই ওই বৃষ্টির সময় নষ্ট হলো। তো নষ্ট হওয়ার পরবর্তী সময়েই এলাই নতুন করে মেশিন করার জন্য এলাই নতুন করে আবার পান দেওয়া হয়েছে, সব কিছু রেডি হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে আমাদের পুরান যে এলাই যে ঘরটা ছিল, এটা ছিল আপনার একটা সাইডে, বিশেষ করে জমিগুলো যে জায়গাতে আছে প্রায় অনেকটা দূরত্ব। এখন কৃষকের ডিমান্ড ছিল যে নতুন যে জায়গাটা এই জায়গার মধ্যে করার জন্য। তো তারা ডিপার্টমেন্টের লোক আসছিল, তখন তারা বলছিল এই নতুন জায়গাতে নতুন করে মেশিন করতে হবে, এলআই মেশিন করতে। কিন্তু দেখা যাচ্ছে নতুন করে জায়গাতে যদি এলআই মেশিনটা হইতে হয়, তাহলে নতুন করে পাইপ লাইনের ব্যবস্থা করতে হবে, নতুন করে ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করতে হবে, সেটার জন্য একটা সমস্যা ছিল। এখন যে তারা যে রাস্তা রোগ করছে কৃষকরা, সেটা জলের সমস্যার জন্য। এখন সমস্ত ডিপার্টমেন্টের লোকরা আসছে, তারা কথা দিয়ে গেছে আগামী বিশুদ্ধার মধ্যে নতুন যে জায়গার মধ্যে কৃষকরা যে ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী তাদের ওইদিকে এলআই মেশিন হবে, আর কোনো সমস্যা হবে না। এই অবদ্র আবার করছিলাম, আমাদেরকে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আইছিল, থানার বড়বাবু আইছে, সেখানে আমরা আমাদের কৃষকরা সবাই নিয়ে মাঠটা পরিদর্শন করাইছি। তারপর সেখানে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে নতুন মেশিন ঘর দিবে। বন্যার কারণে এই যে মেশিন ঘরটা এটা অর্ধেকটা ভেঙে গেছে, আর যত সরঞ্জাম আছে সেগুলি নষ্ট হয়ে গেছে। অনেক কিছু সারাই করে এই 1 দিন 2 দিন জল দেয়, তারপর আবার 15 দিন 20 দিন ওই যে মেশিন ঘরটা নষ্ট হয়ে যায়। আমরা চাইছি যে ওই নিচু জায়গা থেকে উপর জায়গায় একটা মেশিন ঘর স্যাংশন করে রেখে, মালিক টালিক সব ঠিক করছে, জায়গা টাকা সব স্যাংশন করে দিছে। আমাদের নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান কইছে যে রড, সিমেন্ট, বালু, কন্ট্রাক্টর সহ নিয়ে আসে। এবং আমরা যেদিন অবরোধ করব, এর আগের দিন আমাদের ওয়ার্ড মেম্বার পঙ্কজ ভৌমিককে আমরা বলছিলাম যে আমরা রাস্তা অবরোধ করবো জলের জন্য। উনি বলছে যে রাস্তা অবরোধ করলে আমার কি, আমার কোনো সমস্যা নাই, তোমরা পারলে কি করো, রাস্তা অবরোধ করো, আমার কোনো সমস্যা নাই। এখানে একটা মেশিন ঘর আছে, এই একটা মেশিন ঘর 3টা ওয়াট মিললে সেখানে মানে মেইনলি মেশিনের ডিস্টারবেন্স থাকে। হ্যাঁ, মেশিনের ডিস্টারবেন্স, মোটরের ডিস্টারবেন্স। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জাকির হোসেন। আর এর আগে যে কথা হইতেছিল তাই নাম আব্দুল সালাম। কোন জায়গা এটা? এটা ধলিয়ে মাস্টারপাড়া 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 3টা ওয়ার্ড মিললে আমরা 3টা ওয়ার্ডের লোক আইয়া আমরা এখানে আজকে অবরোধ করছি। এখানে আমরা অবরোধ করছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আইসিলের মধ্যে কি? থানার বড়বাবু আইসে আমাদেরকে আশ্বাস দিছে, আমরা কথা বলছি, দেখি